অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, এসএসএফ নিয়োগের সিদ্ধান্ত, এটি কি মানে এই সাধারণ ভিড়ভাট্টা এইটা নিয়ন্ত্রণের কারণে, কি কারণে আসলে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এই সময়ে এসে ঘোষণা করতে হলো মানে সরকারকে? এইরকম একটা আমার ধারণা যে এইরকম একটা ভালনারেবল সিচুয়েশনে ধরেন কোনো স্যাবোটাজের চেষ্টা করা, আওয়ামী লীগের একটা অরাজকতার থ্রেট আছে, নির্বাচনকে ঘিরে অস্থিরতা তৈরি করা, তারা বিচারকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করছে। তো সারা দেশের অ্যাটেনশন যখন বেগম জিয়ার দিকে থাকবে, এরকম একটা সময়তে যেন কোনো দুর্ঘটনা ঘটে না যায়, আমার কাছে মনে হচ্ছে ইটস মোর প্রিকশনারি আর কি। যে এবং আমার ধারণা যে বিএনপি লিডারশিপ অথবা বিএনপির জিয়া পরিবারের পক্ষ থেকে এরকম কোনো কনসার্ন সরকারকে হয়তো কনভে করা হয়েছে, অথবা সরকারের নিজস্ব গোয়েন্দা সংস্থার কাছে কোনো তথ্য থাকতে পারে যে এরকম কোনো স্যাবোটাজের সম্ভাবনা আছে এগুলোকে ঘিরে। তো এই জন্য প্রিকশন নেওয়ার ক্ষেত্রে আমি কোনো দোষ দেখি না, রাষ্ট্র যেন কোনো বিব্রতকর সিচুয়েশনে না পড়ে এই সময়টা। আপনি বলছেন যে কনসার্ন হয়তো কনভে করা হয়েছে, কনসার্ন তো কনভে করছেন তারেক রহমান, তার নিরাপত্তার একটা সংকট আছে, এই জন্য তিনি দেশে ফিরতে পারছেন না। তাহলে কি মনে হয়, তাকেও কি ভিভিআইপি মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে দেয়া যায়? তাহলে তো অন্তত তাকেও নিরাপত্তা দেয়া যায়। তারেক রহমানের একটা ডিফারেন্সের জায়গা হচ্ছে যে বেগম জিয়া ধরেন সাবেক প্রাইম মিনিস্টার। তো সাবেক প্রধানমন্ত্রী হিসেবে, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান হিসেবে সে এমনিতেই স্টেটের অনেক প্রোটোকল পেতে পারে। ধরেন সিকিউরিটি ফোর্সের যে নিরাপত্তার জায়গা, এটা সে এমনিতেই রেগুলারলি পেতে পারে, যেটা হাসিনা তাকে বঞ্চিত করেছে গত সময়টাতে। তারেক রহমানের ব্যাপারে একটু পার্থক্য হচ্ছে যে এক্স্যাক্টলি সেই ফ্যাসিলিটি সে পেতে পারে না, কারণ সে রাষ্ট্রের কোনো দায়িত্ব হুম। কখনো পালন করে নাই। সে কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল না, অথবা স্টেট রেসপন্সিবিলিটি সে হোল্ড করে নাই। তবে যেটা আছে সেটা হচ্ছে যে যে কোনো নাগরিক তো রাষ্ট্রের কাছে আবেদন করতে পারে তার নিরাপত্তাহীনতার হুম। রেজ করে, এবং রাষ্ট্র কিন্তু আপনার সিকিউরিটি প্রোভাইড করে বিভিন্ন ওকেশনে। এরপরে কিন্তু তফসিল। ব্যারিস্টার ফুয়াদ, আইনে তো এমন কিছু নাই যে রাষ্ট্রের মানে ভিভিআইপি এই স্ট্যাটাস পাবার জন্য, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি স্ট্যাটাস পাবার জন্য তাকে এই মানে গুরুত্বপূর্ণ পদে থাকতে হবে, এরকম তো কোনো কিছু কি আছে আইনে? এটা এটা এটার হইলো যে আপনার কোন লেভেলের প্রোটেকশন পাবেন। যেমন ধরেন যে সাধারণ মানুষ যদি আম, রাষ্ট্রের কাছে প্রোটেকশন চায়, রাষ্ট্র হয়তো বোঝার চেষ্টা করবে, একজন কনস্টেবল দিয়ে দিবে। আপনি যদি আসেন, ধরেন সে বোধ করবে যে আপনি ট্রাম্পের দেশ থেকে এসেছেন, আপনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আপনি আমেরিকায় থাকেন, আপনি একটা টিভি প্রোগ্রাম হোস্ট করেন, তা আপনাকে দেখা গেল 10 জন কনস্টেবল দিয়ে দিল, আনসার টানসার দিয়ে দিল আর কি। আবার জাহিদ ভাই চাইলেও 2 জন কনস্টেবল আর একজন মাথা ভালো আঁচড়াইতে পারে এরকম একটা চিরুনিওয়ালা নাপিত দিয়ে দিল সাথে করে। তো এটা লেভেল ডিফার করতে পারে আর কি, ধরেন তো। বাট ওই বেগম জিয়া যে লেভেলের প্রোটেকশন পাওয়ার এন্টাইটেল, এটা তো তারেক রহমান এন্টাইটেল না। বাট তফসিল ঘোষণা হয়ে গেলে আমার ধারণা যে কোনো ক্যান্ডিডেট আপনার নিরাপত্তা চেয়ে রাষ্ট্রের কাছে আবেদন করতে পারে, এবং রাষ্ট্র তখন সিকিউরিটি জাজ করবে। ইতিমধ্যে আপনি জানেন যে জি। বিএনপির পক্ষ থেকে বুলেট প্রুফ গাড়ি, তারপরে অস্ত্র, আপনার লাইসেন্স অস্ত্রের জন্য আবেদন করা হয়েছে। ডক্টর জোবায়দা রহমান যখন দেশে এসেছেন, উনি তখন পুলিশের কাছ থেকে লিখিত আবেদন করে প্রোটেকশন নিয়েছেন। তো সিকিউরিটি কনসার্ন তো এই ফ্যামিলির এবং ওনাদের আছে, জেনুইন কনসার্ন আছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তো সেক্ষেত্রে রাষ্ট্র হয়তো ধরেন একটা প্রোটোকল রেডি করতে পারে যে নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি, সেক্রেটারি, এরকম গুরুত্বপূর্ণ মানুষ যারা প্রোটেকশন চাইবেন রাষ্ট্র তাদেরকে প্রোটেকশন দিবে। ক্যান্ডিডেটরা যারা প্রোটেকশন চাইবেন তারা তাদেরকে প্রোটেকশন দেবে, এরকম একটা প্রোটোকল রেডি করে রাষ্ট্র, ইলেকশন কমিশন তখন চাইলে এই প্রোটেকশন অ্যারেঞ্জ করতে পারবে। জি, ব্যারিস্টার ফুয়াদ, আপনাকে ধন্যবাদ। আহ, মানে আপনি বলছিলেন কে কাকে আসলে মানে কতটুকু নিরাপত্তা দেবে, আপনাকে হয়তো চিরুনিওয়ালা নাপিত রাষ্ট্র দেবে না। আমার আমি এই নাই তো, জন্য আমাকে তো কনস্টেবল দিবেন। সেজন্য হয়তো দুজন কনস্টেবলই দেবে, চিরুনিওয়ালা নাপিত হয়তো ডাক্তার জাহেদকে দিবেন। কিন্তু আমি আসলে প্রশ্ন যেটা করতে চাই, ডাক্তার জাহেদ যতটুকু মানে ব্যারিস্টার ফুয়াদের কথা থেকে বুঝছিলাম, তবে আমার যতটুকু উইগ মনে লাগবে, পড়ে উইগ লাগবে। উইক লাগবে। আচ্ছা, উইক পড়লে তাহলে হয়তো চিরুনিওয়ালা নাপিত আপনিও পেতে পারেন ব্যারিস্টার ফুয়াদ। প্রশ্নটা যেটা করছিলাম যে যতটুকু মনে পড়ে, রাষ্ট্র প্রয়োজন মনে করলে যে কাউকে আসলে নিরাপত্তা রাষ্ট্র দিতে পারে বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করতে পারে। ডাক্তার জাহেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ডাক্তার জাহেদ, জি, আপনি কি আমাকে জি, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি মানে এখন। জি। মানে বিষয়টা বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হলো, রাষ্ট্র চাইলেই তারেক রহমানকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করতে পারে কিনা, মানে রাষ্ট্র এটা পারে। দেখালো কিনা যে জি, রাষ্ট্র চাইলে। আমি আসলে জি। এটা নিয়ে একটু ওই এসএসএফ আইন 2021 সালে আমি মাঝে মাঝে আটকে যাচ্ছিলাম। আমি একটু যদ্দূর শুনেছি তারেক রহমানকে না, যে কেউ কেই পারে। আমি হুম। এসএসএফ আইন 2021 পড়লাম, কারণ হলো প্রথম যখন বেগম জিয়াকে এই সুবিধা দেয়া হলো তখন অনেকে এভাবে বলার চেষ্টা করছেন যে এটা পাওয়ার মাধ্যমেই তারেক রহমান পেয়ে যাবেন, সুতরাং ওনার আসতে অসুবিধা নেই। এটা একেবারেই ভুল। আর্টিকেল 8-এ ওই আইনে লেখা আছে যে দুজন বাই ডিফল্ট পান, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী আর হচ্ছে রাষ্ট্রপতি। দুইয়ের কতে বলা আছে যে কোনো ব্যক্তিকে ইনফ্যাক্ট অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করতে পারে, ঘোষণা করলেই এসএসএফ এর নিরাপত্তা দেয়া যাবে। ফুয়াদ ভাই যেটা বললেন, আমি ধারণা করি আমাদের যে টিপিক্যাল পুলিশি যে নিরাপত্তা আছে, তারেক রহমান সম্ভবত বা তার দল সম্ভবত ওটাকে যথেষ্ট মনে করছেন না। তাদের এসএসএফ নিরাপত্তাই হয়তো প্রয়োজন হবে। ও আরেকটা জিনিস একটু বলে রাখার, ভালো একটা ফান হয়েছিল, শেখ হাসিনা তার পরিবারের একটা আইন বানিয়েছিলেন নিরাপত্তার জন্য, তার পরিবারের সব সদস্যের জন্য তারা ওই আইনে লিখে দিয়েছিলেন আগে এসএসএফ নিরাপত্তা দেয়া হবে। যাই হোক, এটা হচ্ছে দুইজন সাথে যে কেউ কে ঘোষণা করা হতে পারে। তো আমি ধারণা করি যে এসএসএফ নিরাপত্তাই তারা হয়তো এক্সপেক্ট করছেন। সেটা টেকনিক্যাল প্রবলেম আছে, ফুয়াদ ভাই যেটা বলছেন উইচ ইজ রাইট। উনি একটা সবচেয়ে বড় হলো একটা দলের প্রধান, ওনাকে দেয়া হলো, আর কাকে দেয়া হবে হবে না এসব নিয়ে মনে হয় সম্ভবত একটা পলিটিক্যাল ডিবেটও শুরু হয়ে যেতে পারে। না, কিন্তু কিন্তু এটা দেয়া সম্ভব কেউ এবং তো নিরাপত্তার সংকট এভাবে প্রকাশ করছেন না, মানে যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে কনসার্ন, সেই কনসার্নটা তো আসলে শো করছেন তারেক রহমানই। না, এখন ধরুন কনসার্ন যদি শো করা শুরু করে, আমি প্রশ্ন করছি কেন এটা নিয়ে হয়তো একটা পলিটিক্যাল ইস্যু তৈরি হতে পারে, সরকার বিব্রত হতে পারে। কনসার্ন এরপর শুরু হলো হঠাৎ করে, আমি এখন আগে আমার সিকিউরিটি কনসার্ন ছিল না, এখন আছে, আমি এসএসএফ চাই, আমি এরপর দেখালাম যে ওনাকে দেওয়া হয়েছে। যদি এটা খুবই আরবিট্রারি ক্ষমতা, আমি যতদূর বুঝি এটা কোনো তখন কোনো বিধিমালা আমার চোখে পড়েনি যে কি কি ক্রাইটেরিয়া থাকলে ঘোষণা করা যাবে। যেহেতু আরবিট্রারি ক্ষমতা সরকারের, এটা হয়তো খুব বেশি চ্যালেঞ্জও করা যাবে না। কিন্তু এরকম আমাদের আছে না, কেউ কেউ কোনো না কোনো ঝামেলা তৈরি করার চেষ্টা করে, কোনো কোনো জায়গা থেকে এটা হতে পারে। নিবন্ধিত দল তো অনেক, প্রত্যেকটার প্রেসিডেন্ট যদি 50-এর উপরে নিবন্ধিত দল, আমাদের তো এখন এই আলাপ টালাপ করারও একটা পরিস্থিতি তৈরি হয়, কেউ করেও থাকতে পারে। যাই হোক, আমি যেটা মনে করি যদি এসএসএফ নিরাপত্তা, আবারও বলছি, এটা দেয়া যায় তাকে ঘোষণা করলেই, সেটার মাধ্যমে যদি দেশে আসতে পারেন এবং সিকিউর ফিল করেন, সরকার এই ব্যাপারে স্টেপ নেওয়া দরকার।